প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত জিয়া অনূর্ধ্ব ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025 ট্রফি ও জার্সি উন্মোচন ও লটারি ড্র হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হক রিয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও 2 নং ওয়ার্ড কাউন্সিলর সাবেক সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন এবং উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠানটি যিনি করেছেন অর্গানাইজেশন এবং সার্বিক দিক নির্দেশনায় সার্বিক পরিচালনায় যিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং 6 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজ হুসেইন খান সুমন। মাহফুজ হুসেইন খান সুমনের নেতৃত্বে এবং অর্গানাইজেশনে এই এত ব্যয়বহুল এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানটি উদ্বোধন হলো। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো অনুষ্ঠানে। আমরা এখন প্রধান অতিথি জনাব আমিনুল হক। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে। আজকে জার্সি উন্মোচন এবং আমরা দেখব পুরো অনুষ্ঠানটি কিভাবে এত ব্যয়বহুলভাবে 64টি টিম এখানে জয়েন করেছেন। আমরা দেখছি বিভিন্ন পুরো মাঠ জুড়ে বসে আছেন খুদে ফুটবলাররা। বিভিন্নভাবে তারা উৎসাহিত হয়েছেন এবং প্রতিটি টেবিলে টেবিলে আমরা দেখছি এক একটি গ্রুপ ফুটবল নিয়ে বসে আছেন এবং এই ফুটবল নিয়ে তারা বিজয়ী হবেন এবং আকর্ষণ নিয়ে বসে আছেন। প্রধান অতিথি আমিনুল হক সাহেবের বক্তব্য শুনবে। প্রিয় দর্শক, আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রধান অতিথির বক্তব্যে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে এই নাম কি তার ফ্লেমিংস। হ্যাঁ, আজকে আপনার টিম সম্পর্কে এবং আপনি যেহেতু সংযুক্ত হয়েছেন এই বিষয়ে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই তৈরি থাকো, সবাইকে একটা সেলফি তুলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 16 আসনের ধানের শীষের প্রার্থী জনাব আমিনুল হক সাহেব যে উদ্যোগ নিয়েছেন এবং এই যে ছোট শিশু বাচ্চাদের আন্ডার 14-এ একটা ফুটবল খেলার যে আয়োজন করেছেন, বিগত দিনে আমরা কিন্তু এরকম আর কাউকে পাই নাই। তাই আমি সর্বপ্রথম ওনাকে ধন্যবাদ জানাই এবং এই খেলাটা সুন্দরভাবে পরিচালনা যেন হোক এই আশা করি এবং আমি আমার টিমকে চ্যাম্পিয়ন করার জন্য যতটুকু সহযোগিতা লাগে আমি আমার টিমের আমি করব এবং আমার চেষ্টা থাকবে যে আমি চ্যাম্পিয়ন ট্রফিটা নেওয়ার। ধন্যবাদ। ভালো আছো? আমরা একটু ক্যাপ্টেনের সাথে কথা বলতে চাই। ক্যাপ্টেন নাম বলে আপনি একটু বলেন। আমার নাম আরবি আহমেদ। আমি আমার টিম নিয়ে গর্ব করতেছি, আমার টিম নিয়ে জয় করবো। এই আজকে তুমি তো ক্যাপ্টেন, তাই না? এই ক্যাপ্টেন তুমি কি দায়িত্ব পালন করছো এবং এই শেষ পর্যন্ত কিভাবে আগাবা? সর্বপ্রথম আমি যিনি আমাদের এই বড় একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন তার নাম আমিনুল হক, তাকে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট অনুষ্ঠান করার জন্য। আপনাদের প্রতি শুভকামনা। ভালো আছেন সবাই? আচ্ছা,
তো ধন্যবাদ, শুভকামনা রইল তোমাদের প্রতি। তোমরা সবাই এইখানে খেলবা না প্রত্যেকে শেষ পর্যন্ত, মানে ইনশাআল্লাহ আমাদের টিম চ্যাম্পিয়ন হবে। আমাদের টিমকে আমরা জয় নিয়ে মারছি, চেষ্টা চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ। আমি এবং আলফাজ ভাই দুজনেই আমরা চ্যাম্পিয়ন ট্রফিটি তুলছি। আস্তে তুলবো না জোরে? জোরে? আচ্ছা, জোরে তালি না হলে কিন্তু এটা জোরে হবে তালি, না। তালি হইতে থাকবে, তালি 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 চলতে থাকবে। এই ট্রফিটা কেমন? আলফাজ ভাই ধরেন, আলফাজ ভাই আসেন, আমরা দুজন মিলেই ধরি, ওয়েট আছে। আচ্ছা, ট্রফিটি কেমন দেখতে? এটি তোমাদের 5টি মাঠের জন্য, 5টি চ্যাম্পিয়ন দলের জন্য অপেক্ষা করছে এই ট্রফি। এই চ্যাম্পিয়ন ট্রফি কে পাবে? দেখি একটু কারা পেতে চায়, আবার দেখি একটু কারা পেতে চায়। পরবর্তীতে রানার্স আপ ট্রফি উন্মোচনের জন্য আমি আহ্বান করছি আমাদের, আসেন আসেন না আপনারা, আসেন, মন্টু ভাই আসেন, রিয়াজ ভাই আসেন, মইন ভাই আসেন, জাহিদ আসো, আসো আসো সবাই আসো, সুজন আসো, সুজন, ডন ভাই আসেন, এনামুল আয়। তবে নিয়ম কিন্তু আগেরটাই, তালি না দিলে ট্রফি উঠবে না। তালি 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 বাজতে থাকবে, জোরে তালি হবে। ওঠান, আরো জোরে। ফেলে ফেলেন আস্তে করে। Wow! এবার একটু এটা দিয়ে দেন হাতে, বেলাল ট্রফিটা তুলে দেখান। এই 5টি রানার্স আপ, 5টি মাঠের রানার্স আপ টিমের জন্য এই ট্রফি অপেক্ষা করছে, কিন্তু আমরা সবাই চ্যাম্পিয়ন হতে চাই, কেউ কিন্তু রানার্স আপ হতে চাই না। জীবন যুদ্ধে বিজয়ী হতে হলে সবাইকে জিততে হবে, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে, একাগ্র চিত্তে নিষ্ঠার সহিত, সততার সহিত কাজ করতে হবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের সকল দলের 64 আমাদের 64টি দলের প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল, এবং আমরা এইভাবেই আমার এই ঢাকা 16 আসনের পল্লবী রূপনগরের প্রত্যেকটি এলাকাকে এইভাবে আমি উৎসব মুখর পরিবেশের মাধ্যমে আগামীতে একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য, একটি সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য, একটি ঢাকা 16 আসনকে পল্লবী রূপনগরে সারা বাংলাদেশের ভিতরে একটি মডেল হিসেবে তৈরি করতে চাই, যে মডেলের সার্বিক সহযোগিতায় থাকবেন আপনারা সকলে এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমাদের কামাল হোসেন খানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বলেন। সুধীবৃন্দ, ক্ষুদু খেলোয়াড় বৃন্দ, আমি জনাব আমিনুল হক মাননীয় প্রধান অতিথি, ওনার শেষ বাক্য, যিনি ঢাকা মহানগরকে, এই পল্লবী থানাকে মডেল হিসাবে গড়ে তুলতে চান, তার এই কথা থেকে আমি শুরু করছি। তার মডেল হচ্ছে, তার প্রমাণ হচ্ছে তার এই সার্বিক তত্ত্বাবধানে আমাদের এই পল্লবী এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ থানা পর্যায়ে, অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সর্বশেষ মহানগর পর্যায়ে সরকারিভাবে চ্যাম্পিয়ন হয়েছে এমডিসি মডেল হাই স্কুল। সবাই বসে থাকো, আমি কিন্তু তোমাদের কাছে আসতেছি, প্রত্যেকটি টেবিলের সামনে কিন্তু আমি যাব তোমাদের কাছে, তোমরা সবাই বসে থাকো। যার সার্বিক ব্যবস্থাপনা এবং তত্ত্বাবধানে মহানগর পর্যায়ে এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে, আজকে সেই চ্যাম্পিয়ন ট্রফি এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ, ক্রীড়া শিক্ষক মহোদয়গণ সেই চ্যাম্পিয়ন ট্রফি আমাদের প্রিয় অভিভাবক নন্দিত জননেতা জনাব আমিনুল হকের কাছে তুলে দিচ্ছেন। পাশাপাশি বিভাগীয় পর্যায়ে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জনাব আমিনুল হকের সার্বিক তত্ত্বাবধানে, সেই বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলার জার্সি জনাব আমিনুল হককে বুঝিয়ে দিচ্ছে এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং ক্রীড়া শিক্ষক বৃন্দ। অভিনন্দন,
অভিনন্দন মাননীয় প্রধান অতিথি আমাদের প্রিয় অভিভাবক, আপনাকে অভিনন্দন। খুদে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের প্রধান অতিথির নাম কি? একসাথে বলতে হবে, আজকের প্রধান অতিথির নাম কি? আরো জোরে বলতে হবে, আজকের প্রধান অতিথির নাম কি? আমিনুল হকের নামের পাশে আরো একটি বাক্য আছে, আমিনুল হক ধানের শীষ। একসাথে বলবো, আমিনুল হক, আমিনুল হক। আবরার হক আয়ান। তোমরা কি আয়ানের খেলা দেখেছো? ইমরান স্মৃতি সংঘ, আপনাদেরকে অভিনন্দন। একটা আছে, কে তুলবে এটা? কে তুলবে? হ্যাঁ, এইটা তোলার জন্য একটা লটারি করি, কে তুলবে? এটা ভালো হবে না? না না না, বদনা না। আসো, তুমি চলে আসো, আমাদের খুদে ফুটবলার। আসো, দৌড় দাও, দৌড় দাও। সর্বকারের জন্য একটি করতালি। সর্বশেষ আমরা আমার সামনে যারা দাঁড়িয়ে আছে সবাইকে যার যার জায়গা মতো চলে যাওয়ার জন্য অনুরোধ করছি। রূপনগর 11 স্টার অভিনন্দন।